আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে বড়দের গোল জামা কাটিং এবং হাতা কাটিং করে দেখাবো। এখানে আমি লোনের একটা 3 পিস নিয়ে নিয়েছি। এখানে আমি উল্টো করে 4 ভাঁজ দিয়ে কাপড়টা নিয়েছি। হ্যাঁ, এখানে লম্বা যতটুকু আছে আমি সম্পূর্ণ কাপড়টুকু নিয়েছি। আর এখানে কাঁধের অংশটা আমার কাঁধ 12 ইঞ্চি, আমি 12 ইঞ্চির অর্ধেক 6 ইঞ্চি নিয়ে নিচ্ছি। আপনাদের কাঁধ যতটুকু হবে তার অর্ধেক নেবেন। এখানে বগলের অংশটুকু আমি 1/2 ইঞ্চি বাড়িয়ে নিয়েছি, 6.5। এখানে 6.5 ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি। তারপর সেমভাবে এখানে 6 ইঞ্চি দাগ দিয়ে আমি দাগগুলো দুটো মিলিয়ে নিব। হ্যাঁ, আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন, টেনে টেনে দেখবেন না, তাহলে খুবই সহজভাবে একদম গোল জামা তৈরি করতে পারবেন। এখানে আমি কাঁধ থেকে কোমরের অংশটুকু মাপ দিয়ে নিতে হবে। আমি 15 ইঞ্চি কোমরটা নিচ্ছি। আপনারা চাইলে 14, 14.5 থেকে 15 পর্যন্ত আপনারা যতটুকু প্রয়োজন নিতে পারেন। হ্যাঁ, হাইয়েস্ট 15 পর্যন্ত নিলে ভালো হয়। আপনারা চাইলে 14.5 নিতে পারবেন। আমি এখানে 15 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। এখন আমি বডির মাপটা নিয়ে নিব। আমার বডিটা 36 ইঞ্চি। আপনারা 4 ভাগের 1 ভাগ নেবেন। ফিতাকে এভাবে ভাঁজ দিয়ে আপনারা ভাগ করে নিতে পারেন খুবই সহজেই। আমি আপনাদেরকে একটু বোঝার সুবিধার্থে ডিটেলসে দেখাচ্ছি। দেখেন, আমার 36 বডির আমি 4 ভাগের 1 ভাগ নিচ্ছি। হ্যাঁ, তাহলে 9 ইঞ্চি পরিমাণ আমি এখানে 9 ইঞ্চিতে একটা দাগ কেটে নিয়েছি। আর 1 ইঞ্চি আমি এক্সট্রা নিব। কোমরের দিকে আমার 32, কোমর তার 4 ভাগের 1 ভাগ নিয়ে নিয়েছি। হ্যাঁ, এখানে আমি দাগ দুটোকে মিলিয়ে দিব। আর 1 ইঞ্চি করে এক্সট্রা নিয়েছি। সেলাইয়ের সুবিধার্থে 1 ইঞ্চি করে এক্সট্রা কাপড় নিতে হবে। আর এখানে কাঁধ থেকে 1/2 ইঞ্চি ডাউন দিতে হবে। কাঁধ থেকে 1/2 ইঞ্চি ডাউন। আর পুট গলা আমি নিচ্ছি 2.5 ইঞ্চি। 2.5 থেকে 3 ইঞ্চি পরিমাণ পুট গলা নেওয়া যায়। এখানে বগলের আর্ম কাটার জন্য 1.5 ইঞ্চি পরিমাণে আমি করে তারপরে রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। দেখেন, একটু খেয়াল করলে আপনারাও পারবেন। এখানে 1.5 ইঞ্চি ডাউন দিয়ে আমি দেখেন দাগটা কেটে নিচ্ছি। আর আমি গলাটা কেটে দেখাচ্ছি না এখন, আমি যেহেতু বক্রম দিয়ে করব। অবশ্যই বক্রম দিয়ে গলা বসালে পরে কাটবেন। এখান থেকে আমি আমার কোমর থেকে নিচে যতটুকু কাপড় ছিল সেইখানে যতটুকু লম্বা আছে তার অর্ধেক নেবেন। হ্যাঁ, কোমর থেকে নিচে যতটুকু লম্বায় থাকে তার অর্ধেক নিয়ে নিচে থেকে আমার 15 ইঞ্চি এখানে হয়েছে। হ্যাঁ, দুই দুই ভাঁজ দিয়ে 15 ইঞ্চি আমি নিচে থেকে উপরে 15 ইঞ্চি দাগ কেটে এভাবে মিলিয়ে নিচ্ছি। দেখেন, কোমর থেকে আমি 15 ইঞ্চি উপরে যে দাগটা দিয়েছি ওটার সাথে দাগটা টেনে নিচ্ছে। এভাবে অবশ্যই দাগ কেটে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার নিচের শেপটা অনেক সুন্দর আসবে। আমি এখন কেটে নিচ্ছি। আমি দাগের উপর দিয়ে পুরোটাই কেটে নিব। এখন আমার গলার লম্বা আমি 6 ইঞ্চি পরিমাণ করব। লম্বা আমি পরে আর কি বক্রম কেটে লাগাবো। 6 ইঞ্চি পরিমাণ লম্বা রাখছি। আর আপনার মানে গলা যতটুকু আপনার লম্বা রাখেন তার আমরা পুট যতটুকু নিছি, হ্যাঁ, 2.5 ইঞ্চি। অথবা আপনারা কাঁধ থেকে চাইলেও এই মাপটা দিতে পারেন। আবার এই গলার যে শেষের অংশটুকু ওইখান থেকে এভাবে ধরে ফিতাটা 2.5 ইঞ্চি মানে এই আপনারা 2.5 ইঞ্চি দাগ দিয়ে ওইখান থেকে ফিতাটা এভাবে ধরবেন। ধরে যতটুকু লম্বা আপনাদের প্রয়োজন সব জায়গায় সেমভাবে আমার এখানে 38-এর 2 সুতা কম হয়েছে লম্বায়, 38 ইঞ্চি থেকে। দেখেন, আমি এভাবে রাউন্ড দিয়ে নিচ্ছি। এভাবে রাউন্ড দিয়ে নেবেন, তাহলে আপনাদের
নিচের দিকে হচ্ছে কাপড়টা ঝুলে থাকবে না, বা ধোয়ার পরেও কাপড়টা ঝুলে থাকবে না সাইড। আমি এখন কেটে নিচ্ছি। এখন যে এক্সট্রা কাপড়টুকু ছিল আমি এইটুক দিয়ে হচ্ছে এই সাইডে জোড়া দিয়ে দিব, তাহলে ঘেরটা অনেক সুন্দর আসবে। আমি সেমভাবে দাগটা দেখেন কেটে নিলাম। এখন আবার সেম জায়গা থেকে হচ্ছে যে 2.5 ইঞ্চি পরিমাণ গলার পুট গলা, ওইখান থেকে ধরে আমি 38 থেকে 2 ইঞ্চি লম্বা আমার সেভাবে হচ্ছে শেপ দিয়ে নিচ্ছি। আপনাদের মেজারমেন্ট অনুযায়ী আপনারা কিন্তু শেপ দিয়ে নেবেন। তারপর হচ্ছে এটা আমি কেটে তারপর দেখাবো। দাগ অনুযায়ী দেখেন আমি কেটে নিচ্ছি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটি হচ্ছে ক্লিক করে দেবেন, তাহলে যে কোনো ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আপনাদের কাটা কমপ্লিট হওয়ার পরে আপনারা সেমভাবে আবার একটু মেজারমেন্ট করে নেবেন। যদি ছোট বড় হয়ে থাকে তাহলে কেটে নেবেন। এখন আমি জামার সামনের পাটের হচ্ছে তালপাট কেটে নেব, সেজন্য পিছন সাইডের কাপড়টা আমি সরিয়ে নিচ্ছি দেখেন। আর আমি এখান থেকে আমার আর্ম আছে হচ্ছে 6 ইঞ্চি, 6 ইঞ্চি এখানে যা থাকবে তার হচ্ছে মাঝামাঝিতে একটা দাগ দিয়ে নেবেন। তারপর 1/2 ইঞ্চি ডাউন করে হচ্ছে তালপাটটা কেটে নিতে হবে। যদি আমার ভিডিওটি দেখে আপনারা হেল্পফুল হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক এবং কমেন্ট করে দেবেন। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট করবেন, আমি হচ্ছে উত্তর দেওয়ার আপনাদেরকে চেষ্টা করব। আমার জামাটা কাটা কমপ্লিট। এখন হাতার কাপড়টা হচ্ছে যতটুকু আছে লম্বায় আমি পুরোটুকু নিয়ে নিচ্ছি। এখানে আপনার হচ্ছে আর্মের কাপড়টা হচ্ছে দেখেন আমি এখানে মাপ দিয়ে নিয়েছি, আর 3 ইঞ্চি ডাউন দিতে হবে। যতটুকু লম্বা নেবেন আপনাদের 3 ইঞ্চি ডাউন দিয়ে তারপরে হচ্ছে এভাবে কোনাকুনি করে হচ্ছে দাগটা মিলিয়ে নিতে হবে। আমি যেভাবে হচ্ছে দাগটা দিচ্ছি আপনারা একটু ফলো করলে আপনারাও পারবেন। এখন একটু হালকা উপর এই দাগের উপর দিয়ে হচ্ছে একটু রাউন্ড করে এনে তারপরে হচ্ছে দেখেন একটু রাউন্ড করে দিছি। নিচের হচ্ছে আপনার মুহুরির মাপটা নিতে হবে। আমার এখানে 5 ইঞ্চি, আমি একটু ঢোলা হচ্ছে হাতাটা তৈরি করব। সে আপনাদের মেজারমেন্ট অনুযায়ী আপনারা হচ্ছে এভাবে হচ্ছে মাপ নিয়ে নেবেন। আমি হাতাটা কেটে নিচ্ছি। হাতায় কিভাবে তালপাট কাটবেন আপনাদেরকে আমি দেখিয়ে দিব। আমি হাতাটা উল্টো করে কিন্তু কাপড়টা ভাঁজ করে নিয়েছিলাম। হ্যাঁ, এখন আমি দেখেন যেই সাইডে হচ্ছে হাতার আপনারা যে দাগটা দিয়েছিলাম শেপ করার জন্য, ঠিক সেই সাইডেই আপনার 1 ইঞ্চি পরিমাণ হচ্ছে দেখেন এখানে মাঝে থেকে 1 ইঞ্চি পরিমাণ ছাড় দিবেন। হ্যাঁ, 1 ইঞ্চি পরিমাণ ছাড় দিয়ে যেই হচ্ছে আপনার হাতার মোহরিটা যতটুকু থাকবে ততটুকু পরিমাণ থেকে মাঝের অংশতে একটা দাগ দিয়ে নেবেন। হ্যাঁ, দাগ দিয়ে একটু 1/2 ইঞ্চি করে নিচের দিকে হচ্ছে ডাউন দিয়ে দিবেন। দেখেন এই শেপটা থেকে একটু 1/2 ইঞ্চি করে ডাউন দিয়ে দিবেন নিচের দিকে। আজকে হচ্ছে শুধু কাটিং করে দেখাবো, পরবর্তীতে আপনারা হচ্ছে এই ড্রেসটা সেলাই করার ভিডিওটা পেয়ে যাবেন আমার চ্যানেলে।